ঘড়িটি খারাপ হয়ে গিয়েছে। আজকের আবহাওয়া খুব খারাপ, আমার শরীর খারাপ, আমার মেজাজ খারাপ হয়ে গিয়েছে। তো এই যে কথায় কথায় আমরা বিভিন্ন সেন্টেন্সের মধ্যে এই খারাপ শব্দটাকে ব্যবহার করে থাকি আমরা আমাদের বাংলা ভাষায়। তো এই জাতীয় কথাগুলিকে কিভাবে ইংরেজিতে বলতে হয় আজকের এই ক্লাসে আমি সেটা শিখিয়ে দিব। তো এই কথাগুলি যেহেতু আমরা ডেইলি লাইফে প্রচুর বলে থাকি, তো স্পোকেন ইংলিশ শিখতে হলে এই সেন্টেন্সগুলো অবশ্যই আমাদের জানা উচিত। তো কিভাবে ইংরেজিতে আমরা বলবো এই সেন্টেন্সগুলি, তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আশা করি এই ক্লাসটি প্রত্যেকের জন্যই খুবই কার্যকর হবে। তো প্রথম যে সেন্টেন্সটি আমি শেখাবো যে আজকের আবহাওয়া খারাপ, মানে খুব দুর্যোগপূর্ণ। তো এইরকম সিচুয়েশনে এই কথাটাকে আমরা কিভাবে বলবো? তো টুডেজ ওয়েদার ইজ ফাউল। আজকের আবহাওয়া খারাপ, বা টুডেজ ওয়েদার ইজ ব্যাড এভাবেও বিভিন্ন সময় বলা হয়ে থাকে, বাট খুব দুর্যোগপূর্ণ আবহাওয়া। তো এরকম ক্ষেত্রে আমরা বলবো টুডেজ ওয়েদার ইজ ফাউল, আজকের আবহাওয়া খারাপ। তো মুখ খারাপ করবে না, তো এই সেন্টেন্সটিও আমরা খুব শুনে থাকি বা বলে থাকি বাস্তব জীবনে, যে মুখ খারাপ করবে না মানে খারাপ শব্দ প্রয়োগ করবে না। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ডোন্ট utter filthy words. ডোন্ট আটার ফিলদি ওয়ার্ডস মানে আটার শব্দের অর্থ হচ্ছে উচ্চারণ করা। তো ডোন্ট আটার ফিলদি ওয়ার্ডস, অথবা আমরা এভাবে বলতে পারি ডোন্ট ইউজ ফিলদি ওয়ার্ডস। তো সেম সেন্সেই এই কথা দুটিকে বলা হয়। তো মুখ খারাপ করবে না, ডোন্ট আটার ফিলদি ওয়ার্ডস। তো পরের সেন্টেন্সটি মন খারাপ করবে না, মানে ভেঙে পড়বে না, মন খারাপ করবে না। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ডোন্ট বি আপসেট। ডোন্ট বি আপসেট অর্থাৎ মন খারাপ করবে না। তো পরের সেন্টেন্সটি সে ঘড়িটি খারাপ করেছিল, মানে ঘড়িটি ঠিক ছিল, হয়তো টেপাটেপি করতে গিয়ে সে ঘড়িটাকে নষ্ট করে ফেলেছে। তো সে ঘড়িটাকে নষ্ট করেছিল। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? হি ড্যামেজড দ্য ওয়াচ। সে ঘড়িটাকে খারাপ করেছিল। পরের সেন্টেন্সটি এই মোবাইলটি খারাপ, মানে এই যে মোবাইলটি দেখছো এটি খারাপ, অর্থাৎ এই মোবাইল দিয়ে কাজ করা যায় না বা ফোন করা যায় না, ইউজ করা যায় না, তো স্বাভাবিক অবস্থায় নেই, খারাপ। তো এই মোবাইলটি খারাপ। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো দিস ফোন or mobile phone, this phone is out of order, অথবা আমরা বলতে পারি this phone is out of service, অর্থাৎ এই ফোনটি খারাপ। তো পরের সেন্টেন্সটি তিনি আমার সাথে খারাপ আচরণ করেছিলেন। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? সেন্টেন্সটি সিম্পল পাস্ট টেন্সের মধ্যে রয়েছে। তো হি অর শি শুরুতে নিয়ে আসবো। হি ট্রিটেড মি ব্যাডলি। তো তিনি আমার সঙ্গে খারাপ আচরণ করেছিলেন। তো আমাদের একটি বিষয় মনে রাখতে হবে সবসময়, একটি সেন্টেন্সকে ইংরেজিতে ট্রান্সলেট করার শুধু একটি নিয়মেই থাকবে এরকম কোনো বিষয় নেই। তো কোনো সেন্টেন্সকে একাধিকভাবেও বলা যায়। তো পরের সেন্টেন্সটি আমার মেজাজ খারাপ হয়ে গিয়েছে। তো কথাটা শোনার পর মেজাজ খারাপ হয়ে গেছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো এই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা গঠন করব। তো চাইলে তোমরা আলাদা আলাদা টেন্সে গঠন করতে পারবে। তো আমার মেজাজ খারাপ হয়ে গিয়েছে, এই সেন্টেন্সটাকে আমরা বলবো আই হ্যাভ লস্ট মাই টেম্পার।
আই হ্যাভ লস্ট মাই টেম্পার, আমার মেজাজ খারাপ হয়ে গিয়েছে। তো পাস্ট টেন্সে যদি আমরা কথাটাকে বলতে যাই মেজাজ খারাপ হয়ে গিয়েছিল, সেক্ষেত্রে আমরা হ্যাভের ব্যবহার করব না, সরাসরি ভার্বের সেকেন্ড ফর্ম নিয়ে আসবো, আই লস্ট মাই টেম্পার, অর্থাৎ আমার মেজাজ খারাপ হয়ে গিয়েছিল। তো পরের সেন্টেন্সটি, এই খাবারটি খারাপ হয়ে গিয়েছে, মানে স্বাভাবিক নেই খাবারটি, যেটা আমরা বলি নষ্ট হয়ে গিয়েছে অনেক বা খারাপ হয়ে গিয়েছে। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো দিস ফুড হ্যাজ বিন rotten. This food has been rotten. এই খাবারটা খারাপ হয়ে গিয়েছে। তো পরের সেন্টেন্সটি, রোগীর অবস্থা খারাপ হয়ে গিয়েছে, মানে রোগীর যে অবস্থা ছিল তার থেকে খারাপ হয়ে গেছে, মানে আগের মতো নেই। তো খারাপ হয়ে গিয়েছে রোগীর অবস্থা, এই সেন্টেন্সটাকে আমরা বলবো দ্য প্যাশেন্টস condition has worsened. The patient's condition has worsened, অর্থাৎ রোগীর অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তো যদি আমরা কথাটাকে এভাবে বলতে চাই যে রোগীর অবস্থা আগের থেকে খারাপ হয়ে গিয়েছে বা আগের তুলনায় খারাপ হয়ে গিয়েছে, সেক্ষেত্রে the patient's condition has worsened than before, আগের চেয়ে। তো পরের সেন্টেন্সটি, খারাপ স্বভাবের লোককে এড়িয়ে চলা উচিত, মানে যারা খারাপ লোক, বদমাশ প্রকৃতির লোক, তাদেরকে এড়িয়ে চলা উচিত। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? এ wicked person should be avoided. তো এই সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসের মধ্যে রয়েছে। তো প্যাসিভ ভয়েস গঠন করার যাদের একটু অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে, তাদের জন্য এই সেন্টেন্সটা বুঝতে একটু সুবিধাই হবে। তো অন্যদের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। তো খারাপ স্বভাবের লোককে এড়িয়ে চলা উচিত, উইকেড পারসন শুড বি অ্যাভয়েডেড, মানে একজন খারাপ স্বভাবের লোককে এড়িয়ে চলা উচিত। তার রক্ত খারাপ হয়ে গিয়েছে, তার শরীরের যে রক্ত সেটা খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? His blood has been infected. His blood has been infected. তার রক্ত খারাপ হয়ে গেছে।